কোরআন দেখা যায় রমজান মাসে নাজিল, রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন দেখা যায় লাইলাতুল কদর নাজিল হয়েছে, লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কোরআন যেখানে যায় তার দাম বাইরা গেছে। কোরআন মক্কায় মক্কা দামি, কোরআন মদিনায় মদিনা দামি। এই জন্য লক্ষ্য করে দেখেন, কোরআন যার সিনে আছে আমার আল্লাহ তাকে দামি বানাই দিছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? যদি কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মুছে দেওয়ার জন্য কোন কুলাঙ্গার যদি বাংলাদেশে ষড়যন্ত্র করতে চায়, কে কে কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছেন? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক আমরা কার গোলাম? আর জোরে বলেন, আর জোরে বলেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া কারু কাছে, এক আল্লাহ ছাড়া কারু কাছে করি না তব, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আজকে মুসলমানের ইমানি চেতনা, মুসলমানের ইমানি উদ্দীপনা দুর্বল হয়ে গেছে। কথাগণ ঠিক না? যার কারণে বাতিল শক্তি মুসলমানের দিকে দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। ও মুসলমান, যদি ইমান আমল মজবুত থাকে, ইহুদি খ্রিস্টান মুসলমানের ক্ষতি করব দূরের কথা, মুসলমানদের চেহারা দিকে তাকানোর ক্ষমতা রাখবে না। ঠিক না? মুসলমানের অর্থের দরকার নাই, মুসলমানের শক্তির প্রয়োজন নাই, মুসলমানের সবচেয়ে দামি হচ্ছে ইমান এবং আমল। কথাগণ ঠিক কিনা? আজকে মুসলমান অর্থের পিছনে, টাকার পিছনে, সব পিছনে দৌড়াইছে, আর মূল্যবান ইমান আমল দুর্বল হয়েছে। কথাগণ ঠিক। কেমন ইতিহাস ছিল মুসলমানের, সোনালী ইতিহাস কেমন ছিল লক্ষ্য করে দেখেন। শাহজালাল মুজাররদ ইয়ামানির উত্তরসূরি আপনারা, শাহজালাল মুজাররদ ইয়ামানির রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি আমরা। সেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এই বাংলাদেশে আগমন করেছেন। বাংলাদেশের জালিম এক শাসক ছিল, যাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার সবকিছুই সাধারণ মানুষের উপর নির্যাতন করত। রাজা গর্গবিন্দ রাজপ্রসাদ, আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, রাজা গর্গবিন্দ যখন মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, নিপীড়ন করত, সেই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ মুজাররদ ইয়ামানি, শাহজালাল মুজাররদ ইয়ামানিকে এই বাংলাদেশে আগমন করেছেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, অস্ত্রের প্রয়োজন হয় নাই, বাহিনীর প্রয়োজন হয় নাই, শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, সেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি উচ্চ কণ্ঠে আওয়াজ করেছিলেন। আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, আল্লাহু আকবার ধ্বনির এত তেজ, আল্লাহু আকবার ধ্বনির এত শক্তি, রাজা গর্গবিন্দর রাজপ্রসাদ ভেঙে চুরমার হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল এই ধরাতে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল এই ধরাতে জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, রাজা গর্গবন্ধু চলে গেছে, কিন্তু তার চেলা চামচারা এখনো আসেনি না নাই। তাদেরকে দূর করতে হলে শাহজালাল মুসাররদ ইয়ামনির উত্তরসূরি আমরা ঈমান আমল মজবুত করে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সামনে এগিয়ে যান। খোদার কসম, বাতিল শক্তি মুসলমানের দিকে দৃষ্টি রাখার ক্ষমতা রাখবে না। ঠিক কিনা সুরাকা? মুসলমান ঈমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে। তার একটাই কারণ, মুসলমান ইমানের উপর মেহনত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, মহব্বত সব দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, নবীর সুন্নাহকে মহব্বত করে না, সব মহব্বত দুনিয়া। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তর থেকে দূর হবে না, ততক্ষণ পর্যন্ত বাতিল শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার চাকচিক্য থেকে আপনি আমাদেরকে বের হয়ে আল্লাহর পথে আসার দরকার আছে না নাই? আর জোরে বলেন। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রসিদ্ধ একখানা সূরা আপনাদের সামনে পাঠ করেছি, যেই সূরার নাম সূরা আর রহমান। খুব সুন্দর এক সূরা। এই সূরা থেকে চারখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাখানা থেকে আমি যদি আলোচনা করতে হয়, আলোচনা বুঝতে হয়, তাহলে প্রাথমিক অবস্থায় কয়েকটা কথা আমাদেরকে ধারণা নিতে হবে। এক নম্বর হলো সূরা আর রহমান এর ফজিলত কি। 2 নম্বর, সূরা আর রহমান কেন নাজিল হয়েছে। সূরা আর রহমানের ফজিলত যদি আমরা জানি, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে না নাই? কথা কন। আপনি আমার চেহারার সৌন্দর্য আছে, আপনি আমার পোশাকের সৌন্দর্য আছে না নাই? মানুষের চেহারা সৌন্দর্য, মানুষের পোশাকের সৌন্দর্য, মানুষের সব কিছু সৌন্দর্য। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, আমার আল্লাহ 114 খানা সূরার ভিতরে সূরা আর রহমান সকল সূরার মধ্যে সুন্দর সূরা বলে আল্লাহ ঘোষণা করেছে। সূরা রহমান খুব সুন্দর একখানা সূরা, সৌন্দর্য দিক দিয়ে সূরা আর রহমান সবচাইতে সুন্দর এক সূরা। প্রত্যেকটা জিনিসের প্রাণ আছে, প্রত্যেকটা জিনিসের দিল আছে, অন্তর আছে। আল্লাহ বিশ্ব নবী বলেন, আমার উম্মতের দল প্রত্যেকটা জিনিসের যেমন একটা প্রাণ আছে, দিল আছে, অন্তর আছে, ঠিক তদ্রূপভাবে কোরআনের অন্তর আছে, কোরআনের দিল আছে। জাননি কোরআনের দিল, কোরআনের অন্তর কি? কোরআনের দিল, কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা রহমান সুন্দর একখানা সূরা। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন সূরা আর রহমান কেন নাজিল হয়েছে। এই ব্যাপারে 2টা অভিমত পাওয়া যায়।
কেউ কেউ বলছেন মক্কায় অবতীর্ণ হয়েছে, কেউ কেউ বলছেন মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, মক্কায় অবতীর্ণ হওয়ার প্রমাণ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে আনছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জিন্দের সমাবেশে নবীজির দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জিন্দের সমাবেশে নবীজির দ্বীনের দাওয়াত দিতে যাইয়া সূরা আর রহমান তাদের সামনে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জিন্দের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করে তাদেরকে শুনাইছে। বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করে শুনান, তেলাওয়াত শোনানোর সাথে সাথে লক্ষ্য করে দেখেন নবীজি সাহাবীরা কোনো কথা বলে না। বিশ্ব নবী যখন আয়াত পড়তে পড়তে এই আয়াতে আসলেন, ফাবি আই আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ নবী যখন এই আয়াত পড়লেন, এই আয়াত পড়ার পরে সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না, সাহাবায়ে কেরাম কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী এই আয়াতগুলা পড়তেছি, শেষ পর্যায়ে বিশ্ব নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা তোমরা শুনো, আমি যখন সূরা রহমান যখন জিন্দের সমাবেশ আমি পড়েছি, জিন্দের সমাবেশ আমি তেলাওয়াত করেছি, প্রত্যেক জিন্দা তারা এই আয়াত শুনতে তারা উত্তর দিল, ওই আয়াত শুনতে তারা উত্তর দিল। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহর ঘোষণা হলো, বান্দা বান্দির দল, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই একটা নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। লক্ষ্য করে দেখেন নবীজি ডাকতে বলেন, সাহাবীরা তোমরা জানো নি আমি যখন এই আয়াতগুলা জিন্দের সমাবেশে পড়লাম, জিন্দা যখন এই আয়াতগুলো শুনলো, জিন্দা প্রতি উত্তরে তারা বলল, আল্লাহ আমাদের যত প্রশংসার শব্দ রয়েছে সকল প্রশংসা আপনার। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় জিন্দের সমাবেশে বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করেছিলেন, এই ঘটনা মক্কাতে অবতীর্ণ হয়। এর দ্বারা প্রমাণ পাওয়া যায় মক্কাতে আমার আল্লাহ সূরা রহমান নাজিল করেছেন। তার কারণ কি লক্ষ্য করে দেখেন, মক্কার লোকদের সামনে আমার আল্লাহ যখন রহমানের দাওয়াত দেন, আমার আল্লাহর দাওয়াত দেন, মক্কার লোকেরা ডাক দেয়, বলো মানি রহমান, ও মুহাম্মদ রহমান আবার কে? রহমানের কথা তুমি বলো। আল্লাহর নবী, বিশ্ব নবী তিনি জানেন মক্কার লোকেরা রহমানের পরিচয় জানে, আমার আল্লাহর পরিচয় জানে। আল্লাহর পরিচয় জানার পরেও তারা যখন না জানার বান্ধ রয়েছে, আমার বানের বন্ধুগণ লক্ষ্য করে দেখে যেই লোকটা জাগ্রত আছে, ওই লোকটা ঘুমের যদি বান্ধরে ওই লোকটাকে জাগ্রত লোক ঘুমের বান্ধলে তাকে জাগানো সম্ভব হয় কি? কথা বলেন। কারণ আপনি ডাকতেছেন, হে জানে আপনি তাকে ডাকতেছেন, সে সবগুলা বুঝিয়াও না বোঝার বান্দরুসি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবগুলা জানেন, মক্কার লোকেরা তারাও জানে, জানিয়াও না জানার বান্দর যে রহমানের পরিচয় তারা পায় না। অথচ আমার আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত গুলা মক্কার লোকদেরকে দিল। আমার আল্লাহ একজন মানুষকে এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। দুইটা চক্ষু আমার আল্লাহ এত দামি আমার আল্লাহ মানুষকে দান করেছে। আমার আল্লাহ দুইটা কান মানুষকে দান করলো, আমার আল্লাহ দুইটা হাত মানুষকে দান করলো, আমার আল্লাহ দুইটা পা মানুষকে দান করলো। লক্ষ্য করে দেখেন, একজন মানুষের যার চক্ষু নাই, একজন মানুষের চক্ষু যদি দৃষ্টিশক্তি যদি চলে যায়, ওই মানুষের কত কষ্ট হয় চলাফেরা করতে। কথা কন্যা ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আপনি আমি ডুবে আছি। মক্কার লোকেরা বিশ্ব নবীকে ডাকতে বললে মুহাম্মদ রহমান আবার কে? তাকে তো আমরা চিনি না। আল্লাহর নবী বিশ্ব নবী জানার পরেও মক্কার লোকেরা না জানা বান্দরছি, তাহলে তাদের
কথা তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কোনো কথা বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী নাযিল করতেন, ওহীর মাধ্যমে কথাগুলো বলতেন। মক্কার লোকেরা যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মানির রহমান, রহমান আমার কে, আমি চিনি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করা যায় না, আপনি তাড়াতাড়ি চলে যান, আমি আল্লাহর পরিচয়টা বিশ্ব নবীকে জানিয়ে দাও, আর বিশ্ব নবী যেন মক্কার লোকদেরকে শুনিয়ে দেয়। আর জোরা কন, আর জোরা বলেন আল্লাহু আকবার, আর জোরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ ডাকতে বলো, আমার হাবিব, মক্কার লোকেরা রহমানের পরিচয় তারা জানে না, রহমানের পরিচয় তারা জানে না, তারা জানে না, তারা জানিও না, জানার বান্দর রয়েছে। তাহলে আমি আল্লাহ সূরা রহমান নাজিল করলাম। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসান, মানুষকে বানাইছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা, যোগ্যতা দান করেছেন যিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সকল জবানটা খুলেন, তিনি কে? আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন আল্লাহ। মানুষকে আমার আল্লাহ বুঝাতে চায়, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, শুধু বানিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। তোমার মনে কি চায়, এই চাওয়া পাওয়ার যোগ্যতা আমি আল্লাহ আবার তোমাকে দান করলাম। এর দ্বারা প্রমাণ হয়ে যায় অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে সব নিয়ামত দান করেছেন। সব নিয়ামত পাওয়ার পর বান্দা বান্দির দল তোমরা বলো আল্লাহর চিনো না, রহমানকে চিনো না। আমার আল্লাহ বেঈমান মুশরিকদেরকে জানিয়ে দেয়, হে বেঈমান মুশরিকরা তোমরা শুনো, রহমানকে তোমরা প্রশ্ন করেছো। রহমান হলেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি, মানুষকে কথাবার্তা বলার যোগ্যতা দান করেছেন যিনি, তিনি হলেন রহমান, তিনি হলেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এর দ্বারা এখানে একটা ইঙ্গিত পাওয়া যায়, রহমান তিনি অতি দয়ালু, অতি মেহেরবান, এত দয়াবান, এত মায়াবান আল্লাহ। তিনি একটা সিফতি নাম সূরা রহমানের শুরুতে আনছেন। আমার আল্লাহর অসংখ্য অগণিত সিফতি নাম আছে, এর মধ্যে একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রাহিম। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রহমান শব্দ উল্লেখ করেছেন। রহমান শব্দটা সর্বলোকের জন্য, সর্বসাধারণ জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে 100টা দয়া মায়া আছে। একটা দয়া মায়া আমার আল্লাহ দুনিয়াতে দিছে। একটা মায়া পাইয়া, একটা দয়া পাইয়া সন্তান তার বাবাকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, মেয়ে তার মাকে ভালোবাসে, মেয়েকে তার মাতাকে ভালোবাসে, পশু পাখি সকলে একজন আরেকজনকে ভালোবাসে। শুধুমাত্র একটা দয়া আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ আম উল্লেখ করেছেন, সকলের জন্য দয়া। যে আল্লাহকে মানে আমার আল্লাহ তাকেও খাওয়ায়, যে আল্লাহকে মানে না তাকেও আমার আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বন্ধ করছি, আল্লাহকে কারো খাবার বন্ধ করছি। দেখেন, আপনার সন্তান যদি আপনার কথা মানে না, আপনার কান্না বন্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলে আপনার কথা মানে না, এই জন্য আপনি তার খাবার বন্ধ করে দিয়েছেন, ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, আমার আল্লাহ রহমান। বিশ্বনবীকে জানিয়ে দেব, গো আমার হাবিব,
আমি এত দয়ালু, আমি এত মায়াবান আল্লাহ, আমার দ্বারা মানে না, আমার আল্লাহকে গালি দেয়, আপনাকে গালি দেয়, কিন্তু আমি তাদের খাবার বন্ধ করি নাই, আমি তাদের কোনো কিছু বন্ধ করি নাই। এটাই হলো রহমান, ইনি হলেন রহমান। সকলের জন্য মায়া আছে, সকলের জন্য দয়া আছে, কিন্তু একটা দয়া একটা মায়া আমি আল্লাহ স্পেশাল ভাবে রেখে দিয়েছি। আমার আল্লাহ রাহিম, এই রাহিম শুধুমাত্র খাস কিছু স্পেশাল বান্দা বান্দীদেরকে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ শুধুমাত্র স্পেশাল দয়া স্পেশাল মায়া আমার আল্লাহ কিছু বান্দা বান্দীদেরকে দিবে যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনার পরে কোরআন মানলো, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করলো, নবীকে নবীর উপর ঈমান আনলো, নবীকে ভালোবাসলো, নবীকে মহব্বত করলো। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, এই সমস্ত গুনাহগার বান্দা বান্দি যখন জাহান্নামে চলে যাবে, কিন্তু তাদের ঈমান আছে, কিন্তু তাদের ঈমান আছে, তাদের আমল আছে, আমলটাও কম, ঈমানটাও কম। কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দা বান্দি যখন জান্নাত জাহান্নামে চলে যাবে, আপনি জানেননি সেই দিন আমি আল্লাহ রাহিম নামক দয়ায়, রাহিম নামক মায়ায় ওই দুর্বল ঈমানদারদেরকে মাফ করে করে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। এই হলো রহমান এবং রাহিমের পার্থক্য। রহমান দুনিয়াতে আমার আল্লাহ যাদেরকে মানে, আমার আল্লাহকে যারা মানে না সকলের জন্য রহমান, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ শুধুমাত্র যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, নেক আমল করছে, বিশ্ব নবীর উপর ঈমান আনছে, নবীকে মহব্বত করছে, কিয়ামতের কঠিন ময়দানে ও বান্দা বান্দির দল, সেই দিন আমার আল্লাহ রাহিম নামক দয়া ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। মক্কার লোকেরা অসংখ্য অগণিত নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরেও তারা নবীকে চিনল না, নবীকে মানল না, আল্লাহর উপর ঈমান আনলো না। এর দ্বারা বোঝা গেল তাদের মতন হতভাগা আর কেহ। আর জোরে বলেন। এখানে একটা মজার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে আমার আল্লাহ যে শব্দটা উল্লেখ করেছেন, আল্লাহ বলেন রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে তার মনের ভাব যোগ্যতা প্রকাশ করার ক্ষমতা দান করেছেন যিনি, তিনি হলেন রহমান। এখানে একটা প্রশ্ন জাগে, আপনাদের অন্তরে একটা প্রশ্ন জাগতেছে। প্রশ্নটা হলো, আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে উল্লেখ করেছেন, কিন্তু আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে, তারপরে কোরআন শিক্ষা গ্রহণ। কথা বলেন না, মানুষ দুনিয়াতে আগে আসে, এরপরে কোরআন শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমার আল্লাহ বর্ণনা দিতে যাইয়া বলছেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো কোরআন শিক্ষার কথা। কোরআন যে দামি, কোরআন শিক্ষা যে দামি, কোরআনের শিক্ষা যে মহাদামি, এই কথা বোঝানোর জন্যে আমার আল্লাহ কোরআনের শিক্ষা আগে এনেছেন। আমার আল্লাহ বোঝাতে চায়, মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। প্রকৃতপক্ষে মানুষ যদি হতে হয়, তাহলে তার জীবনে থাকতে হবে আল্লাহ, তার জীবনে থাকতে হবে রাসূল, তার জীবনে থাকতে হবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তার জীবনে থাকতে হবে আল্লাহ, তার জীবনে থাকতে হবে রাসূল, তার জীবনে থাকতে হবে কোরআন, তার জীবনে সুন্নাহ। কথা বলেন ঠিক? যার জীবনে আল্লাহ নাই, যার জীবনে রাসূল নাই, যার জীবনে কোরআন নাই, যার জীবনে ইসলাম নাই, সে আপনি আমাদের কাছে লেবাসদারি মানুষ, প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব সে কি প্রকৃতপক্ষে মানুষ হইছে? আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন এরা কি মানুষ হইছে? কেননা তাদের জীবনে আল্লাহ নাই, তাদের জীবনে রাসূল নাই, তাদের জীবনে কোরআন। আপনি আমার কাছে নামে মানুষ, আপনি আমার কাছে লেবাসদারি মানুষ। আল্লাহর কাছে মানুষ হইতে হলে প্রকৃতপক্ষে
কে মানুষ হইতে হলে আল্লাহ বলেন থাকতে হবে ঈমান, থাকতে হবে রাসূলের প্রতি ঈমান, আল্লাহর উপর ঈমান, কোরআনের প্রতি ঈমান, থাকতে হবে ইসলামের বিধিবিধানের ভিতরে তুমি চলতে হবে। তুমি ইসলাম মানো না, আল্লাহ মানো না, রাসূল মানো না, কোরআন মানো না, মন যেমনে চাই সেমনে চলো। আমার আল্লাহ বলেন আল্লাহর কাছে তুমি মানুষ হতে পারো নাই, তাইলে তুমি কি হইছো? আল্লাহ নিজেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যার জীবনে আল্লাহ নাই, যার জীবনে রাসূল নাই, যার জীবনে কোরআন নাই, যার জীবনে ইসলাম নাই, সে কি জানেন? সে হলো একটা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? যার জীবনে আল্লাহ আছে, যার জীবনে রাসূল আছে, আল্লাহ নিজে বলেন মানুষ তুমি কত দামি তুমি জানো নি? আমি তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে আদর যত্ন করে আমি আল্লাহ বানাইছি। শুধু তাই না, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষ তোমাকে খুব সুন্দর করে বানাইছি। এই সৌন্দর্য, এত সৌন্দর্য, এই সৌন্দর্য যদি তোমার আল্লাহর উপর ঈমান থাকে, রাসূলের উপর ঈমান থাকে, কোরআন থাকে, ইসলাম থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। এই সুন্দর করে বানানোর প্রতিদান আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, শুরুতে মানুষ সকলেই আল্লাহর কাছে সকল, কিন্তু মানুষ কথা বলেন চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দয়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মারা আসেনি? কথা বলেন, পকেট মারা আসেনি না? নাই, এখানে যে থাকবে না গ্যারান্টি কি আছে? কথা কোন ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে দেখো অন্যের পকেট মারে। এক যদি মানুষ বলো, আমার দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাদের কাছে সকলেই মানুষ, আপনি আমাদের কাছে সকলেই মানুষ, নামে মানুষ, সুরতে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মানুষ কারা জানেননি? আল্লাহর কাছে মানুষ হলো তারা যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, যারা নাকি একটা নিয়ামত, এই নিয়ামতের কথা উল্লেখ করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও বান্দা বান্দির দল তোমরা ভালো করে শুনো, যার জীবনে আল্লাহ নাই, যার জীবনে ইসলাম নাই, যার জীবনে আমার নবী নাই, যার জীবনে কোরআন নাই, তার জীবনটা হলো চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, পৃথিবীতে দুইটা শিক্ষা চালু আছে। একটা শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা, আর একটা শিক্ষা হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। কথা বলেন ঠিক কিনা?
দুইটা শিক্ষা আপনি আমাদের সমাজে চালু আছে। একটা শিক্ষা হলো কোরআনের শিক্ষা, আর একটা শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। তাইলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শিক্ষাটার গুরুত্ব দিয়েছেন আপনি জানেননি? কোরআনের শিক্ষাটা গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যার জীবনে কোরআন নাই, যার জীবনে কোরআনের শিক্ষা নাই, সে যদি আইনজীবী হয়, সে যদি ব্যারিস্টার হয়, সে যদি উকিল হয়, সে যদি বড় বড় ডিগ্রিওয়ালা হয়, কিন্তু তার জীবনে কোরআন নাই, তার জীবনে কোরআনের কোনো কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এত ডিগ্রি অর্জন করলে আমার আল্লাহর কাছে কোনো মূল্য। কিন্তু অপরপক্ষে লক্ষ্য করে দেখেন, আপনি একজন আইনজীবী, আপনি একজন চাকরিওয়ালা, আপনি একজন বিচারপতি, কিন্তু আপনার জীবনে কোরআন আছে, আপনার জীবনে কোরআন আছে, আপনার জীবনে নবীর মোহাম্মদ আছে, আপনার জীবনে আল্লাহ আছে, আপনার জীবনে কোরআনের বিধান আছে। কোরআনের বিধান থাকার কারণে তোমার 2 লাইনের শিক্ষা তোমার আছে। মাদ্রাসা শিক্ষা তোমার অন্তরে, কোরআনের শিক্ষা তোমার অন্তরে, কোরআন শিক্ষা তোমার ব্যক্তিগত জীবনে, কোরআনের শিক্ষা তোমার পারিবারিক জীবনে, কোরআনের শিক্ষা সামাজিক জীবনে, কোরআনের শিক্ষা রাষ্ট্রীয় জীবনে। তুমি একজন ব্যারিস্টার, তুমি একজন উকিল, তুমি একজন চাকরিজীবী, যার অন্তরে কোরআন আছে, যার অন্তরে কোরআনের শিক্ষা আছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় 2 লাইনের শিক্ষা যদি তার অন্তরে থাকে, নূর নালা নূর। কথা বলেন ঠিক কিনা? 2 শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তুমি মানুষকে কখনো ধোঁকা দিতে পারো না। তুমি যদি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, কিন্তু তুমি বেসিক মূল শিক্ষা কোরআন শিখেছো, কোরআনের শিক্ষা তোমার অন্তরে আছে, কোরআনের আলোয় তোমাকে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন আইনজীবী হয়ে গেছেন, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি বিচারপতি, আপনি যখন মিথ্যা রায় দিবেন, আপনার অন্তরে যদি থাকে কোরআন বলবে মিথ্যা রায় দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা, কোরআনের শিক্ষাটা দামি। কোরআনের শিক্ষার সাথে যে কিছু যুক্ত হয়ে যায়, যে কিছু এড হয়ে যায়, তারাও দামি হয়ে যায়। ঠিক কিনা? জোরে কান। এই জন্য কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি। পৃথিবীতে কোরআন আগমন করেছে কেন জানেননি? এই কোরআনের সাথে যারা যুক্ত হয়েছে, আমার আল্লাহ তাদেরকে দামি বানাইছে। কোরআনের সাথে যার সম্পর্ক লাগছে, কোরআনের সাথে তার সম্পর্ক জোড়াইছে, তার দামি বাইরে গেছে, দামি হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন কোরআন কেমন দামি। কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বলি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তোমার নাম কি, একটু আমাদেরকে বলো। কোরআন তুমি যে দামি হইলা, তোমার নাম একটু আমরা জানতে চাই। কোরআনের একাধিক নাম আছে। কোরআনের এক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো জিকির, কোরআনের আরেক নাম হলো কোরআন মাজিদ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোরআনের একাধিক নাম আছে। আপনি কোরআনকে বললো, কোরআন আপনার নাম কি, কোরআন থেকে একটু শুনতে চাই। কোরআন আপনি আমার প্রশ্নের জবাব দিবে, বল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন ডাকতে বলে, জানুনি আমার নাম কোরআন মাজিদ। কোরআন বলে আমার নাম কোরআন মাজিদ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করে, কোরআন পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, তোমার ঠিকানা কোথায়, তুমি একটু আমাদেরকে বলো, আমরা জানতে চাই। কোরআন ডাকতে বলে, ফি লাউহিন মাহফুজ। কোরআন ডাকতে বলি, জানোনি পৃথিবীতে আসার আগে আমি কোথায় ছিলাম? আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। লাউহে মাহফুজ হলো আমার ঠিকানা। এবার আপনি কোরআনকে বলুন, ও কোরআন তুমি এত দামি, তাইলে বলো লৌহে মাহফুজ থেকে তুমি কোথায় আগমন করেছো? জমিনে আগমন করেছো। জমিনে আগমন করেছো, কোন মাসে তুমি আগমন করেছো? তুমি একটু আমাদেরকে বর্ণনা দাও। কোরআন ডাকতে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাকতে বলে, জানোনি
আমি রমজান মাসে পৃথিবীতে আগমন করেছি। এবার আপনার কোরআনকে বলো, তাইলে বুঝতাম রমজান মাসে পৃথিবীতে আগমন করেছো। তুমি দিনে আগমন করেছো নাকি রাত্রিতে আগমন করেছো? আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। কোরআন ডাকটা বলে, তাইলে তোমরা শুনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন ডাকতে বলে, তোমরা জানো নি আমি লাইলাতুল কদর নাজিল হয়েছি। লাইলাতুল কদর সম্পর্কে পয়গম্বর আপনার ধারণা আছে কি? আপনি জানেন নি লাইলাতুল কদর কত দামি, কত মর্যাদাবান হয়েছে? আমি কোরআন নাজিল হওয়ার কারণে কত দামি হয়েছে জানেন নি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস থেকে ওই কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সকলে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার কোরআনকে ডাক দেব না, কোরআন তাইলে বুঝলাম তুমি লাইলাতুল কদর নাজিল হয়েছো। এবার তুমি বলো কোরআন তুমি কেন পৃথিবীতে আগমন করেছো? আগমনের কারণটা আমরা জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়াতে আগমন করেছো, উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা একটু আপনি আমাদেরকে জানিয়ে দাও। কোরআন ডাক দেব বলে, হুদাল লিন্নাস। কোরআন ডাকতে বলে, জানো নি আমি মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য নাজিল হয়েছি। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মানুষ হেদায়েতের পথ জানতো না, মানুষ সঠিক পথ জানতো না, জান্নাতের পথ জানতো না। আমার আল্লাহ দুনিয়াতে মানুষকে দুইটা পথ দেখাইছে, একটা পথ জান্নাতের, আরেকটা পথ জাহান্নামের। মানুষ জানতো না জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা জানতো না। আমার আল্লাহ মানুষদেরকে বিবেক দিয়া জান্নাতের পথটা জানাইছে কোরআন দিয়া, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইছে। এই জন্য কোরআন ডাকতে বলে, হুদাল লিন্নাস, আমি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু তাই না, শুধু তাই না, কোরআন ডাকতে বলে, তোমরা জানো নি সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাহু আকবার। কোরআন কেন নাজিল হয় যা জানো নেই? সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য আমার আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছেন। এখান থেকে আরেকটা বিষয় আপনি আমাদেরকে ধারণা নিতে হয়। আমরা দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, ওই বইটা লেখার পরে ভূমিকার মধ্যে লিখে দেয় আমার বইয়ের মধ্যে কোনো ভুল যদি পাওয়া যায়, আমার বইয়ের মধ্যে কোনো ভুল যদি দেখা যায়, আমাকে তোমরা অবগত করবা। আমি বইয়ের ভুল আগামীতে আমি সংশোধন করে দেব। এবার আপনার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব। কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন আল্লাহর পক্ষ থেকে তুমি পৃথিবীতে আগমন করেছো, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? যদি ভুল থাকে আমাদেরকে বলো, আর যদি ভুল না থাকে তারপরে তুমি আমাদেরকে বর্ণনা দাও। আল্লাহু আকবার। কোরআন এবার তার ভাষা ডাকতে বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ডাকতে বলি,
যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা হলো এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো নাই, এর মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে এই কোরআনের ভুল ধরার জন্য কত লোক কত চেষ্টা করেছে, তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় বেঈমান লিডাররা কোরআনের ভুল ধরার জন্য কত ষড়যন্ত্র করেছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে। এমন আল্লাহ বলে, আমি কোরআনকে পৃথিবীতে আলো হিসাবে নাজিল করেছি, এই আলো নিবানোর কারো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাতি জ্বালিয়েছেন যেই বাতি নিবানোর কারো শক্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে দামি বানায় দেয়। কোরআন দেখা যায় রমজান মাসে নাজিল, রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন দেখা যায় লাইলাতুল কদর নাজিল হয়েছে, লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কোরআন যেখানে যায় তার দাম বাইরা গেছে। কোরআন মক্কায় মক্কা দামি, কোরআন মদিনায় মদিনা দামি। এই জন্য লক্ষ্য করে দেখেন, কোরআন যার সিনে আছে আমার আল্লাহ তাকে দামি বানাই দিছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? যদি কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মুছে দেওয়ার জন্য কোন কুলাঙ্গার যদি বাংলাদেশে ষড়যন্ত্র করতে চায়, কে কে কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছেন? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক আমরা কার গোলাম? আর জোরে বলেন, আর জোরে বলেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া কারু কাছে, এক আল্লাহ ছাড়া কারু কাছে করি না তব, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আর জোরা কর, জবানটা খুলে বলেন আমরা কার গোলাম? সকলে জবানটা খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, যেই কোরআনের আলো আমার আল্লাহ বাতি জ্বালিয়েছে, পৃথিবীতে কারো শক্তি নাই এই কোরআনকে মুছে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এই জন্য মহান আল্লাহ কোরআনের শিক্ষা যে এত দামি, এত মর্যাদা, আমার আল্লাহ রহমানের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন কোরআন শিক্ষা আমি দিয়েছি। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় কোরআন দামি, কোরআনের শিক্ষা যে গ্রহণ করবে সেও দামি। কথা বলেন ঠিক কিনা? কেমনে দামি? নবীজি বলেন যার সিনায় কোরআন হিফজ আছে,
যার বুকে 30 পারা কোরআন হিফজ আছে, বিশ্বনবী বলেন সে যদি হালালকে হালাল মানিয়া চলে, হারাম থেকে সে নিজেকে বাঁচিয়া চলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে কোরআনওয়ালা তুমি পড়তে থাকো, পড়তে পড়তে যেই জায়গাতে তোমার আয়াত পড়তে শেষ হবে সেই জায়গাতে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। সকল জবান দিয়ে বেরিয়েছেন, আর একটু জোরে কর না। কোরআনের মর্যাদা আসেনি, এটা তো হলো আখেরাতের মর্যাদা। দুনিয়ার মর্যাদা কেমনে দেখেন, কোরআন যার সাথে, যে কোরআনের সাথে সম্পর্ক করছে, আমার আল্লাহ থেকে মর্যাদা বাড়াইয়া দিছে। কেমনে বাড়াইছেন শুনবেন, কথা বলেন। নবীজি যখন মক্কায় কোরআন দাওয়াত দিলেন, মক্কার লোকেরা নবীজির বিরুদ্ধে তো করছে, কোরআনের বিরুদ্ধে তো শুরু করছে। কেনে? নবীজি যখন কোরআন তেলাওয়াত করেন, নবীজির কোরআন তেলাওয়াতে মানুষ পাগল পারা হয়ে যায়। জোরে বলতেন না, নবীর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহু আকবার বলেন। আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা কোরআন তেলাওয়াত পড়তে পারি না, যার কারণে অন্তরে মজাও পাই না। যে জিনিস ভালো কইরা পারে সে জিনিস গাইলেও মজা লাগে। কথা কোন ঠিক কিনা? সকিনার গান মোবাইলও শিখছে, শিখিয়া ওই গান মুখস্থ করছে, গাইলে তার মজাও লাগে। কথা কোন ঠিক কিনা? আসেনি না নাই? এই রাস্তা দিয়ে হাঁটতেছে আর কি এর গান টান বই লাইতেছে, জিকাইলে বোঝা যায় করে বাহ মজা লাগে। কথা কোন কিনা? আসেনি না যায়? কিন্তু যে কোরআন পড়ছে, কোরআন মুআফিক জীবন যাপন পরিচালনা করছে, কোরআন সুন্দরভাবে পড়তে পারে, কোরআনের মহব্বত আছে, এই কোরআনের মহব্বত যার অন্তরে আছে, আপনি দেখবেন, লক্ষ্য করে দেখেন, কোরআন যখন তেলাওয়াত করে তখন তার অন্তরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক না? মুসলমান কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে চলে গেছে। যেই সময় মুসলমান একটা সময় ছিল, আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, একটা সময় ছিল আমরা দেখেছি বৃদ্ধ বাবাজি যারা ছিল, বৃদ্ধা মা যারা ছিল, বোন যারা ছিল, আমরা দেখেছি ফজরের নামাজের পরে গুনগুন শব্দে ঘর থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? এখন কি আগের মতন শোনা যায়নি? কথা বলেন, কেন শোনা যায়নি জানেননি? এখন তো আপনাদের হাতে হাতে ঘরে ঘরে মোবাইল ফোন চালু হয়েছে। মোবাইল ফোন যখন চালু হয়েছে, মোবাইলের মধ্যে গান বাদ্য সহজ হইয়া গেছে। এমনও ঘর আছে ফজরে পরই মমতাজের গান। ঠিক আসেনি না নাই? শোনা যায় না? আর দোকান পর তো চলোই না, ফজরে পরে যদি গান না লাগা। আজমিরগঞ্জ আসেনি না নাই? আল্লাহ জানে, দোকান চলোই না, যদি গান না চলে দোকান বেলে চলে না। গান যে সময় বিসিডি, টিভি, মোবাইল যে সময় আসিল না, দোকান চলছিল না, এই সময় আমরা ফাতা খাই থাকছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি বুঝতে পারছি যে জিনিসটা, মুসলমানের ঘরে যখন ওপেন গান শোনার পরিবেশ আইসা গেছে, ওই সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ আপনি আমার সমাজ আজকে ধ্বংস এই গান নাচ এর কারণে। কথা বলেন ঠিক কিনা? ছেলের মাথা নষ্ট করল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে। দেশটার 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে। কথা বল ঠিক কিনা? ছবি দেখা 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরি নারে দেয় যে ফুলের মালা।
কথা কোন ঠিক কিনা? ছবি দেখা 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনারে দেইছে প্রেমের মালা। শেষে ডান্ডা খায়া ঠান্ডা হইয়া পাগলা মজনু সাজে রে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে নানা কুকর্মে, দেশটা রসাতলে নিল রে। হিন্দি সিরিয়ালে দেশের 12টা বাজাইল রে, মোবাইল ফোনে দেশটা রসাতলে দিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে আসেনি না নাই? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমান আমল দুর্বল হইছে কোন দিন জানেননি? ওই দিন মোবাইলে যখন মমতাজের গান, বেবি নাজনীনের গান, আরো কত কিছুর গান যখন মোবাইলে চালু হইছে, মুসলমানের ইমানও দুর্বল, আমলও দুর্বল। কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআন যার সাথে সম্পর্ক করছে, যেই মানুষ কোরআনের সাথে সম্পর্ক করছে, তার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআনের সাথে যার সম্পর্ক, কোরআন দেখেন এই কোরআনের মর্যাদায় তার সম্মান বাড়িয়ে দিয়েছে। কোরআন মক্কায় আগমন, মক্কা দামি। কোরআন মদিনায় আগমন, মদিনা দামি। লক্ষ্য করে দেখেন কোরআন রমজান মাসে আগমন, রমজান মাস দামি। কোরআন লাইলাতুল কদরে আগমন, লাইলাতুল কদর দামি। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের উপর কোরআন নাজিল হয়েছে, ওই মানুষের মর্যাদা কমছে না বাড়ছে? আর জোরা কোন কেমনে বাড়ছে? নবীজি বলেন, নবীজি যখন কোরআন শোনাইতেন তো মক্কার লোকেরা বাধা দিত, ভালো লাগে না। কিন্তু মক্কার লোকেরা দেখে কোরআনের আকর্ষণে গড়ের মধ্যে থাকাও। আর জোরা কোন না, কোরআন তোমরা পড়তে পারি না। কোরআন যদি মন লাগায় বলতেন তাহলে কোরআনের ভিতরে যে নূর আছে, কোরআনের ভিতরে যে প্রশান্তি আছে, আপনি দিল লাগাইয়া সুর দিয়া মন দিয়া কোরআন পইরা দেখেন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ কি রাখছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় মক্কার লোকেরা, কেউ পারবো? কথা বলেন না? পৃথিবীতে কারো শক্তি আছে? কোরআনের বাতি জ্বালাইছেন তিনি কে? যে আল্লাহ কোরআনের বাতি জ্বালাইছে, পৃথিবীতে কারো ক্ষমতা। মক্কার লোকেরা কইল, এই লিডাররা কল এক জায়গায় বসো, মোহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, সব নিতাছে তার দলে, সব লোক তার দলে যাইতাছে। কোরআন এত সুন্দর লাগে, কোরআন এত মাধুর্য, মোহাম্মদের চেহারা সুন্দর, মোহাম্মদের কথা সুন্দর, কোরআন তেলাওয়াত সুন্দর, দলে দলে তার দল বাড়ি হইতাছে। কি করা যায়? লোকেরা কইল, মক্কার লোকেরা কইল, উতবা, সাইবা, আবু জাহেল, আবুল আহাব সকলে এক জায়গায় বসা তারা বলল যে দেখো কেহ মোহাম্মদ যখন দিনের দাওয়াত দিবে যাইতে পারবা না, মোহাম্মদ যখন সমাবেশে কোরআন তেলাওয়াত করবে উপস্থিত হইতে পারবা না। যদি তোমরা উপস্থিত হও তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। নেতার কথা মানলে তো কথা কর না, কর্মীরা সব নীরব, না আর যাওয়া যায় না। কিন্তু বিশ্বনবী যখন তেলাওয়াত করেন, তেলাওয়াতের আওয়াজ যখন কানে যায়, গড়ে থাকা যায় না। আর একটু জোরে কর না। আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত, আমার আল্লাহ ডাকতে বলে, ওগো আমার হাবিব। মক্কার লোকেরা কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে। ওগো আমার হাবিব, পৃথিবীতে যারাই ষড়যন্ত্র করবে আমি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিব। আমার আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আমার আল্লাহ ডাকতে বলে, ওগো আমার হাবিব, আপনি রাত্রিতে উঠে যাও, হে কামলিওয়ালা, হে বস্ত্রওয়ালা, আপনি রাত্রিতে উঠিয়ে যাও। রাত্রে কিছু অংশে আপনি দাঁড়িয়ে যাও। রাত্রে কেন উঠবেন আপনি জানেননি, কেন দাঁড়াইবেন আপনি জানেননি। আমার আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে কিছু অংশ আপনি দাঁড়ান, রাত্রে কিছু অংশ আপনি দাঁড়ান। কেমনে দাঁড়াইবেন, কেন দাঁড়াইবেন, আমার আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আমার আল্লাহ ডাকদা বলেন, ওয়া মিনাল লাইল ফাতা
لك عسى أن يبعثك ربك مقاما محمودا আবার আল্লাহ বলেন কেন দাঁড়াইবেন রাত্রে কিছু অংশ দাঁড়াই আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন নফল নামাজ পড়েন সুবহানাল্লাহ শুধু তাই না নফল নামাজ পড়েন আর আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা আল্লাহ নবী বিশ্ব নবী যখন কোরআন থেকে তারতিলের সাথে তেলাওয়াত করেন লক্ষ্য করে দেখেন বিশ্ব নবীর গড়ের চতুষ্পার্শ্বে বড় বড় লিডারদের গড় উতবার গড় সাইবার গড় আবু জাহেলের গড় আবু লাহাবের গড় বড় বড় লিডার তাদের গড় বিশ্ব নবীর গড়ের চতুষ্পার্শ্বে বিশ্ব নবী যখন দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে সুন্দর করে যখন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে লক্ষ্য করে দেখেন মক্কার লোকেরা যখন বিশ্ব নবীর তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছা গেল তারা তো ঘরের ভিতরে থাকতে পারে না কেন বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত মক্কার বেঈমান মুশরিকদের ঘরে যখন আওয়াজ গেল বড় বড় চাল লিডার তারা আস্তে আস্তে ঘর থেকে বাহির হইয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসছে আরো জোরে করে আল্লাহু আকবার বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াতের আকর্ষণ ঘরের মধ্যে থাকতে দিল না সকলে বের হয়ে আসছে লক্ষ্য করে দেখেন রাত্র যখন শেষ পর্যায়ে যায় ও বেলাল যখন আজান দিল তাহাজ্জুদের আজান হইয়া গেল এবার লক্ষ্য করে দেখেন বড় বড় লিডাররা বলা বলে মনে মনে চিন্তা করতেছে এখন যদি আমি তাকে বুড়ো হয়ে যাইবে মুহাম্মদের সঙ্গী সাথীরা দেখবে আমরা যারা আমরা লিডার আমরা নেতা যারা নাকি জনগণকে সতর্ক করেছি মুহাম্মদ যখন কোরআন পড়বে যাওয়া যাবে না লক্ষ্য করে দেখেন একজন লিডার চলে গেল পিছনে পিছনে আরেকজন এইভাবে বড় বড় চারটা লিডার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আবার বলতেছে তুমি কোথায় থেকে আসলে গভীর রাত্রিতে সে বলে তুমি কোথায় থেকে আসলে গভীর রাত্রিতে আরেকজন বলে তুমি কোথায় থেকে আসলে এইভাবে চারটা মুখ চার কথা একসাথে বলতেছে কোথায় থেকে আসলে কেউ কোনো কথা বলে না কারণ গতকালকে সিদ্ধান্ত করলাম কোরআন তেলাওয়াত শোনা যাবে সিদ্ধান্ত করলাম আবার শোনার জন্য আমরা আসছি কিন্তু লক্ষ্য করে দেখেন হঠাৎ করে একজনের মুখ ফুসকা বাইরে গেছে বন্ধু জানোনি মুহাম্মদ যখন কোরআন পড়ে ওই কোরআন তেলাওয়াতের আকর্ষণে করে থাকতে পারি না সুবহানাল্লাহ মুহাম্মদ যখন কোরআন পড়ে এই আকর্ষণে ঘরে থাকতে পারি না এবার আরেক বন্ধু ডাক দেব বন্ধু মনের কথা বলেছো আমিও ঘরে থাকতে পারি না এই জন্য আমি চলে আসলাম বন্ধু বলে আমিও আসলাম আরেকজন আমিও আইছি সুবহানাল্লাহ বলছেন না আরেকজনে বলে তোমরা যাই বলো না কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে যায় এই জন্য আমি চলে আসছি এবার তারা বলল দেখো দোস্ত বন্ধুরা আমরা যদি এই কাজ করি জনগণে কি বলবে কথা বলেন আরে কথা বলেন ঠিক কিনা নেতায় খোঁজাইও না আগে নেতাই আগে দিই কথা বলেন ঠিক কিনা এবার তারা বলল তাহলে ওয়াদা করো
হাতে 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 রেখে ওয়াদা করো, না না না, যতই সুন্দর এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বসেন বসেন, এরা দ্বারা বোঝা গেল আজমিরগঞ্জের মুসলমানরা ঘুমে নয়। কত আমরা মুসলমান নিজের রক্ত ঢেলে দিয়ে কুরআনের ইজ্জত রক্ষা করব, কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকেরা কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার আল্লাহ বলেন, যতই ষড়যন্ত্র হোক কুরআন মিটানোর কারো শক্তি। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যতই মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, মক্কার লোকেরা শোনার জন্য বেকুল হয়ে যায়। এবার তারা ষড়যন্ত্র করলো, কুরআনকে মিটিয়ে দিতে হবে। কুরআনকে মিটানোর জন্য একজন দরকার আছে বাহাদুর। বাহাদুর আর কে? তারা কুইজা বাহির করছে, উমর নামে একজন পয়লওয়ান যুবক আছে, উমরকে দিয়ে মোহাম্মদকে শায়েস্তা করা যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে কোন? উমরকে ডাইকে আনা হলো। উমর, দেখো না তুমি তোমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমার কি ভিতরে হিট লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার বাপদাদার বিরুদ্ধে মোহাম্মদ কথা বলে। উমরকে ভালো মন্দ দুইটাই বুঝাইছি, কথা কোন ঠিক কিনা? বুঝাইয়া পেট ফুলাইয়া বলতেছে কি করতে হবে। উমর বলে কি করতে হবে? করতে হবে একটাই, মোহাম্মদকে শেষ করতে হবে। আর জোরে কোন, আর জোরে কোন? শেষ করলাম, লাভ কি হবে? 200টা উট, লাল উট, তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ নাই? উমর 200টা লাল উটের লুবে লম্বা তরবারে নিয়া রওনা হয়েছে বিশ্বনবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে সাক্ষাৎ হইল। উমর, কই যাও তুমি? লম্বা তরবারি। মোহাম্মদকে শাস্তি করতে। আর জোরে কোন? কেন? মোহাম্মদ দিনের দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত শোনায়, আমরা বাপদাদার বিরুদ্ধে কথা বলে। আজকে মোহাম্মদের একদিন কি আমার একদিন। উমরকে বলল, তুমি জানো না, তুমি জানো না, তোমার বোন, তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আর জোরে কন্যা? আচ্ছা বলেন তো, উমরের রাগ কমছে না বাড়ছে? আর জোরে কন? যখন সিদ্ধান্ত পরিবর্তন করে বাড়ি মোহাম্মদের হত্যা পরে করব, আগে আমার বাড়ি দেখব, উঠানে যাইতে দেখা যায় মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে উমর ওই সময় চুপ করে দাঁড়ায় রইল। কোরআন তেলাওয়াত একটু শুনি, সুন্দর তেলাওয়াত, মনটা যেন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনতে শুরু করলেন। হঠাৎ করে আবার স্মরণ হয়ে গেল, না না, আমি তো কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি নাই, মোহাম্মদকে হত্যা করার জন্য আসলাম, কোরআন বন্ধ করার জন্য আসলাম। এবার শোনা যায় না, কোরআন তেলাওয়াত শোনা যায় না। লক্ষ্য করে দেখেন আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, উমর এবার দরজার মধ্যে আঘাত করলেন। দরজার আঘাত করতে ঘরের ভিতরে যিনি কোরআন শিক্ষা দিয়েছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পরে এবার ঘর থেকে আওয়াজ আসলো, কে অসময় দরজার মধ্যে আঘাত করেছ? ওমর ডাকতে বলে, ফাতিমা, আমি তোমার ভাই উমর,
দরজা খুলো। ফাতেমার অন্তর 12টা বেজে গেছে। খাব্বাব ভয়ে তরতর করে কাঁপে। উমর চলে আসলে আর আস্ত রাখবে না। খাব্বাব দরজার আড়ালে চলে গেল, বন্ধ দরজা করলো। দরজা খোলার পরে লক্ষ্য করে দেখে ওই মুহূর্তে উমরকে ডাকতে বলল, উমর ও সময় তুমি একানো কেন? উমর ডাকতে বলল, আমি একটা জিনিস শুনতে চাই। তোমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি যেন তেলাওয়াত করেছো, আমাকে একটু শোনাইতে হবে। কি যেন তোমরা পড়েছো? মুহাম্মদের যে কোরআনের কথা বলে এই কোরআন থেকে তোমরা তেলাওয়াত করেছো। ফাতেমা প্রথমে বলল, না না, আমরা কোরআন তেলাওয়াত করি নাই। কিন্তু উমরের চাপে পড়ে আবার বলল, তুমি খাত্তাবের ছেলে উমর, আমিও খাত্তাবের মেয়ে ফাতেমা। তুমি আসল কথা তুমি জেনে নাও, সত্য কথা তুমি জেনে নাও। বাস্তবে আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা করেছি। আর একটা জোরে কন্যা উমর একদম বলল, না, কোরআন শিক্ষা করা যাবে না, কোরআন চারতে হবে, কোরআনকে চারতে হবে। উমর এই কথা যখন বলল, বোন ডাকতে বলে, না না না, কোরআন আমি চারতে পারি না। এই জন্য বোনের উপর আঘাত করতে করতে রক্তাক্ত করে দিল। ওই অবস্থায় লক্ষ্য করে দেখেন তার বোন ডাকতে বলল, উমর জীবন চলে যাবে, তারপর ইসলাম ছাড়তে পারি না, কোরআন ছাড়তে পারি না। তুমি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দাও, তারপর আমি কোরআন একটা মুহূর্তের জন্য বলতে পারে না। উমরের কথা শোনার পরে উমরের ভিতরে একটু দয়া চলে আসলো। ও বোন, তাইলে একটু কোরআন থেকে আমাকে তেলাওয়াত শোনাও। আল্লাহু আকবার। এবার ডাকতে বলে, আমাকে একটু কোরআন শোনাও। এবার বোন ডাকতে বলে, না না, তোমাকে কেমনে কোরআন তেলাওয়াত শোনাবো? লক্ষ্য করে দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে বের হয়ে চলে আসলেন। আয়েশা বললেন, উমর আর তোমাকে ভয় করি না। আল্লাহু আকবার। উমর ডাকতে বলে, তুমি আবার কে? সুবহানাল্লাহ বলতেন না। উমর, আমি খাব্বাব, কিছুক্ষণ আগে আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কেন তোমাকে বই করি না জানো নি? আল্লাহর নবী কিছুদিন আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমরকে আমার দিয়া দাও, আমার দিন প্রচার করতে সহজ হবে। একটা হলো খাত্তাবের বেটা উমর তুমি, আর হেশামের পুত্র উমর যেটা আবু জাহিল্লা। আমার বন্ধুগণ, আমার বানের বাইরা, খাত্তাবের বেটা উমর, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করেছে। আর জুরা কোন মিয়া? এবার খাব্বাবকে ডাকতে বলল, তাহলে আমার কোরআন শোনাও। এবার লক্ষ্য করে দেখেন বোন ডাকতে বলে, তোমাকে কোরআন শোনানো যায় না। কেন? তুমি অপবিত্র, পবিত্র ছাড়া কোরআন শোনা যায়? আল্লাহ নিজে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন مكنون لا يمسه إلا المطهرون। উমর এই আয়াতগুলো শোনার পরে এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ ডাকতে বলেন, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবকে অপবিত্র অবস্থা ছোঁয়া যায় না, ধরা যায় না, তেলাওয়াত করা যায় না, শোনা যায় না। ওপরে ডাকতে বলো, তাইলে কি করতে হবে? বোন ডাকতে বললো, গোসল করো, উত্তম জামা পরিধান করো। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এবার লক্ষ্য করে দেখেন ওমর বলল, আমি তাই করতে পারি। গোসল করলো, উত্তম জামা পরিধান করলো। উত্তম জামা পরিধান করার পরে এবার ওমরকে তাহা তেলাওয়াত শোনানো হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى
এই আয়াত লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। উমর তো আরবি ভাষা বুঝে, আমি যেমন বাংলা বললে আপনারা বাংলা বুঝেন, আপনার কথা বললে আমি বুঝি। উমর তো আরবি ভাষা বুঝে। উমর এই আয়াত যখন আসলো, আমার আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। ফাবুদনি, এই জন্য তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। আল্লাহু আকবার। উমর ডাক দিয়া বলল না না, তাইলে দেবতার পূজা করি, চন্দ্রের পূজা করি, গাছের পূজা করি। আমার আল্লাহ তো এক ও দ্বিতীয়, মূর্তি পূজা চলে না, গাছের পূজা চলে না, চন্দ্র পূজা চলে না, এক আল্লাহকে মানতে হবে। এই কথা শোনানোর সাথে সাথে এবার ফাতেমাকে ডাক দিয়া বলো, বোন আমার, তাহলে আমার মন পরিবর্তন হয়ে গেল। যে কুরআন যে শিক্ষা দিয়েছেন তার কাছে আমার নিয়ে যাও। আর জোরে কন্যা, বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। বিশ্ব নবীর সামনে যখন নেওয়া হলো, ওই সময় ছিল ঠিক দুপুরের সময়, প্রচন্ড গরম। বিশ্ব নবী দারুল আরকাম একজন সাহাবীর ঘর, ওই ঘরের মধ্যে বিশ্ব নবী কোরআন শিক্ষা দিয়েছিলেন। লক্ষ্য করে দেখেন, সাহাবীরা লক্ষ্য করেছে দুপুর বেলায় উমর লম্বা তরবারি লইয়া সঙ্গে আরো কয়েকজন মানুষ লইয়া আসতেছে। উমর এই অবস্থায় বিশ্ব নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর তরবারি নিয়ে এই দিকে আসতেছে, আপনার সাথে বিয়াদবি করবে। আল্লাহর নবী ডাকতে বলেন, অপেক্ষা করো, উমরকে আসতে দাও। উমর ওই অবস্থা গিয়া বলতেছে, হুজুর আমি তো ভুল করে আলছি, আপনাকে মারার জন্য আমি বের হয়েছিলাম, গোড়ের মধ্যে কোরআন তেলাওয়াত শুই না, আমি বুঝতে পেরেছি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন, আর জোরে বলেন। হুজুর আপনি আমাকে যা মনে চায় তাই করতে পারেন, তবে আমাকে হত্যা করার আগে, আমাকে মারার আগে আমি তরবারি আপনার কাছে জমা দিলাম, আমার গর্দনা আপনার কাছে জমা দিলাম, এর আগে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নাও। আর জোরে কন্যা, কুরআন তেলাওয়াতের আকর্ষণে, কুরআন তেলাওয়াতের মাধুর্যের কারণে উমরের জিন্দেগি পরিবর্তন হইয়া গেল। উমর এতক্ষণ ছিলেন, লক্ষ্য করে দেখেন, মক্কার মধ্যে হিরো, কিন্তু তার ছিল না জীবনে কোরআন, সে ছিল জিরো। কথা বলতে কিনা? কিন্তু কোরআন যখন সে গ্রহণ করে নিয়েছে, কোরআনের ছোঁয়া যখন সে পেয়ে গেছে, আল্লাহর উপর ঈমান আনলো, রাসূলের উপর ঈমান আনলো। আমার বন্ধুগণ, কোরআনের ছোঁয়ায় উমর এতক্ষণ ছিল জিরো, কোরআনের উসিলায় আমার আল্লাহ উমরকে বানাইছেন হিরো। কথা কোন ঠিক কিনা? তো কোরআনের মর্যাদা আসেনি না নাই? শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, মুছে দেবে অমানিসা, তোমার পথের দিশা মুছে দেবে অমানিসা, তোমার পথের দিশা মুছে দেবে অমানিসা, জীবনে জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। ঠিক কিনা জোরে কর? কুরআন হলো রবের কালাম, জান্নাতের সুর, যার সিনাতে কুরআন থাকে হাসরে দুই কুল। কুরআন হলো রবের কালাম, জান্নাতের সুর, যার সিনাতে কুরআন থাকে হাসরে দুই কুল। হরফ জুড়ে কি যে মধু, পড়লে কুরআন নাকি শুধু, হরফ জুড়ে কি যে মধু, পড়লে কুরআন নাকি শুধু, জেগে উঠে গুনার ভারে ঘুমিয়ে থাকা প্রাণ। শুনো শুনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। ঠিক কিনা জোরে কর? কোরআনে
মানুষকে হিরো থেকে জিরো বানায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারণ কোরআন হলো দামি। কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে আমার আল্লাহ তাকে দামি বানাইবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার লোকদেরকে আমার আল্লাহ জানিয়ে দেয়, হে মক্কার লোকেরা তোমরা শুনো, তোমরা আমার আল্লাহকে রহমান বলে চিনো না, আমার আল্লাহকে তোমরা চিনো না। আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনকে যারা মানবে, আল্লাহকে যারা মানবে আমার আল্লাহ তাকে দামি বানাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি। শুধু একটা কথাই আপনাদেরকে বুঝাতে চাই, কোরআনের শিক্ষা দামি। এই দামি বুঝানোর জন্য আল্লাহ মানুষ বানানোর কথা পরে আনছেন, কোরআনের শিক্ষার কথা আগে আনছেন। কোরআনের শিক্ষা কত দাম লক্ষ্য করে দেখেন। বিশ্বনবী হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, তাহলে কোরআনের শিক্ষা আমি গ্রহণ করব, আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আলোচনা তো দীর্ঘ আলোচনা, শুধু কোরআনের দুইটা আয়াত আপনাদের মোটামুটি কিছু আলোচনা শুনাইলাম, রহমানের পরিচয় দিলাম, কোরআন যে দামি, কোরআনের কথাটা আমি আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ এর পরবর্তী 3 নম্বর আয়াতে বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি মানুষকে বানাইছি। মানুষ দামি হয়েছে কেমনে? আমার বন্ধুগণ কোরআন গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? কোরআন গ্রহণ করে মানুষ দামি হয়ে গেছে। এই জন্য মানুষ সৃষ্টির রহস্য এত দীর্ঘ আলোচনায় যাব না। যদি সুযোগ হয় অন্য বছর ইনশাআল্লাহ মানব সৃষ্টির রহস্য আলোচনা হবে। তবে এই কথাটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছি, মানুষ দামি হয়েছে কেনে? তার জীবনে আছে কোরআন। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআন আপনি আমাদের সামনে আসেনি? কথা বলেন, কোরআন আপনি আমাদের সামনে আসেনি? কোরআনকে ধরতে হবে না ছাড়তে হবে? আর জোরে কান। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা কোরআনকে অর্থাৎ আমার রশ্মিকে, আমার কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরো, পৃথক হইও না। পৃথক হইলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? পৃথক হইলেই সমস্যা। এই যে নবীজও বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমরা মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। যারা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে। এখন আপনাদের কাছ থেকে আমি আওয়াজ সকলের কাছ থেকে শুনতে চাই, আমরা পথভ্রষ্ট হইতাম না জান্নাতের পথে যাইতাম? আর জোরে কোন। জান্নাতের পথে যাইতে হলে কোরআন ধরতে হবে না ছাড়তে হবে? সকলে বলেন ধরতে হবে না ছাড়তে হবে? কে কে ধরতে হবে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখাও। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ইমামনগর দারুল কোরআন মাদ্রাসায় কোরআনের শিক্ষা আসেনি না নাই? আর জোরে কোন। কোরআনের শিক্ষা আছে, কোরআন ধরতে হবে আপনাকে আমাকে। কোরআনের শিক্ষার কেন্দ্র আমাদের সামনে আছে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কোরআনকে ধরার জন্য আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে কোরআন শিক্ষা দিব এক। দ্বিতীয়ত মূল শিক্ষা দেওয়ার পরে কোরআন শিখাইলেন, নামাজ শিখাইলেন, হক হালাল শিখাইলেন। আপনার সন্তানকে যদি স্কুলে দেন অসুবিধা নাই। কেন জানেননি? আপনার ছেলে যদি কোরআন হিফজ থাকে, আপনার ছেলে কোরআন মুখস্থ থাকে, সে যদি দিনদার থাকে, ওই ছেলেটাকে স্কুলে দিলে সে যখন বড় উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ইঞ্জিনিয়ার সে যদি মৌলিক কোরআন শিক্ষাটা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে বড় চাকরিওয়ালা হয়, ইঞ্জিনিয়ার হয়। কিন্তু সে ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ আমাদেরকে রাস্তায় দিবে না।
কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শিক্ষাও দরকার, মাদ্রাসা শিক্ষা দরকার, স্কুল কলেজের শিক্ষার দরকার, আসেনি না নাই? তবে মূল শিক্ষা মাদ্রাসার রাখতেই হবে, কোরআন শিক্ষা রাখতেই হবে। আপনারা অনেক মানুষ এখানে আছেন, আলহামদুলিল্লাহ। গত বছর এখানে আসছিলাম, গত বছর আসছিলাম মাদ্রাসার এক গ্রুপ, আইসার দিকে আরেক গ্রুপ, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কন্যা মাদ্রাসার দিন দিন আগাইতেছি। আমার বন্ধুগণ, কোরআনের সাথে মহব্বত দরকার আসেনি? কোরআনকে ভালোবাসার দরকার আসেনি? কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আর এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই জায়গাটাকেও মহব্বত করতে হবে। আমরা সরকার মহোদয়কে জানিয়ে দিতে চাই, বিশ্বনবী শেষ নবীর পরে আর কোনো নবী। আরো জোরে বলেন। আমরা সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, জুড়ে বলো কাফের কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ান বাগি নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কথা বলেন ঠিক না? কে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জীবন যদি উৎসর্গ করতে হয়, নিজের অর্থ, নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি আল্লাহ এবং রাসূলের জন্য যদি উৎসর্গ করতে হয়, কে কে জীবন দিয়ে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দেখাতে চান? হাতটা তুলে আল্লাহকে দেখায় দাও। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশে রেখে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশে রেখে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আমার কথায় আমার কাজে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই।